হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ তানিয়া আক্তার। তো চলে আসলাম আজকে বার্থডে সারপ্রাইজ ব্লগ নিয়ে। হ্যাঁ, আজকে আমার সাহেবের বার্থডে। তো বার্থডে বলে কথা, সারপ্রাইজ তো হবে, তাও সেই রকম সারপ্রাইজ হবে। এখন কি কি সারপ্রাইজ দেব আপনাদের সাথে সবই এই ব্লগে পুরোটাই শেয়ার করব। তো যদি দেখতে চান এই সারপ্রাইজ পার্টি, অবশ্যই আমার ভিডিওটা পুরোপুরি দেখুন। তো চলুন সকালবেলায় 1 কাপ সুগার ফ্রি চা খেয়ে চিন্তা করি কি কি করা যায়, কি কি সারপ্রাইজ দেওয়া যায়। তো আইডিয়া তো হয়ে গেল তাকে কি কি সারপ্রাইজ দেবে। এখন নিজে একটু সারপ্রাইজ হই, কি পরবো, তাকে কিভাবে ইমপ্রেস করবো। এটার জন্য নিয়ে নিয়েছি হচ্ছে একটি স্কার্ট, একটি টপস, আর হচ্ছে জুতা, আর হচ্ছে ইয়ার ব্যান্ড আর ইয়ার রিং। তো এগুলি পরেই আজকে তাকে ইমপ্রেস করার চেষ্টা করবো আর सरप्राइज দিব। ऑलरेडी 12টা বেজে গেছে, সে এসে পড়েছে। यार पिक्चर तो अभी शुरू है, अभी भी बहुत कुछ बाकी है। ये देखने के लिए मेरे चैनल को सब्सक्राइब करो और चुपचाप देख लो। দাঁড়াও, তোমার গিফট আছে তো। এই যে তোমার গিফট, এটা তুমি খুলবা, খুইলা গোসল করে পড়বা। খুলো খুলো খুলো। একটা হাফ দেন। ওটা তো ছিল নর্মাল গিফট। তো চলেন মেইন যে গিফটটা দিব তাকে, সেই গিফটটা আগে নিয়ে নিই। সেই গিফটটা হচ্ছে আমার গোলাপ ফুল গাছের গোলাপ। তো চলেন গোলাপটা কেটে নেই, তারপরে ওই দেখেন পাশে বেলি ফুল, কি সুন্দর গ্রান। চলেন বেলিও একটা কেটে নিই। সে তো গেছে গোসল করতে। তো চলেন এখন ক্যান্ডেল রুমটা সাজিয়ে নেই, তাকে মেইন সারপ্রাইজ দিব। ওটা তো শুরু ছিল, এখন হবে আসল মজা। সে আস্তে আস্তে পুরো রুমটা আমার ক্যান্ডেল দিয়ে সাজাতে হবে আর ফুল দিয়ে, যেহেতু এটা ক্যান্ডেল বার্থডে পার্টি হবে, সারপ্রাইজ। সময় খুব অল্প ছিল, সে তো গোসলে ছিল। তো আমরা দুই ভাই বোন ঝটপট করে 10 মিনিটের ভিতর পুরো রুমটা সাজায় নিয়েছি। এখন কেকটা নিয়ে আসলাম। আর হ্যাঁ, এই কেকটা কিন্তু আমি নিজে বানিয়েছি। এই কেকের রেসিপিও আপনাদের সাথে শেয়ার করবো নেক্সট অন্য কোনো ভিডিওতে। আর আমাদের ক্যান্ডেল পার্টিটা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। তারপরে আমি খুঁটহাট করে আমরা দুই ভাই বোন পুরো রুমটাই সাজাইছি। সাজানোর পরে এখন ক্যান্ডেলগুলো জ্বালাইতেছি। এই ক্যান্ডেলগুলো জ্বালাইতে যে ভাই যা একটা হস্তন্যস্ত হওয়া লাগছে। আমার সবচেয়ে বড় ভুল ছিল যে আমি বড় ক্যান্ডেল কেন নিয়ে আসি নাই। এই ছোট ক্যান্ডেলগুলো জ্বালাতে আমার হাতে কয়টা যে ছ্যাঁকা লাগছে। যা কষ্টের জিনিস, তো একটু সফলই হবে, সমস্যা নেই। কষ্ট করলে জীবনে মিষ্টি পাওয়া যায়। তো কষ্ট করে ছোট ছোট ক্যান্ডেলগুলো আমি জ্বালাই নিছি। অনেক সময় লেগে গেছে ক্যান্ডেলগুলো জ্বালাইতে। এদিকে তো সে তো গোসল করে পুরো রেডি। সে তো জানেই না আমার রুমের ভিতরে কি হচ্ছে, সে ছিল আরেক রুমে। তো তাকে সারপ্রাইজ দেওয়াটাই আমার মূল উদ্দেশ্য ছিল। তো সে কীভাবেই জানবে। তো শেষমেশ আমার পুরো ক্যান্ডেলগুলোই জ্বালানো হয়েছে। বাট ছোট ছোট ক্যান্ডেল তো একটা নিভে যাচ্ছে, আরেকটা জ্বালাচ্ছে, আরেকটা নিভে যাচ্ছে। মানে এরকম করে আমার জীবনটাই প্রায় অর্ধেক হয়ে গেলো ক্যান্ডেলগুলো। তো ফাইনালি সে চলে আসলো, তাকে আমি ইমপ্রেস করার চেষ্টা করলাম। I love you. ছোট্ট একটা হার্ট এনি। এক মিনিট প্লে। ভালোবাসলে
এইভাবে বাসো। তোমার পৃথিবী একদিকে আর তোমার ভালোবাসার মানুষ আরেকদিকে, নাইলে ভালোবাসোই না কাউরে। সারপ্রাইজ তো দিলাম, এখন চলেন কেকটা কাটি। তো কেকটা কাটতে গেলাম, এখানেও একটা দুর্ঘটনা ঘটে গেল আমার ভালোবাসার মানুষের সাথে। সে বার্থডে সারপ্রাইজ থেকে বেশি সারপ্রাইজ হয়েছে। সে এখানে মোম একটা জ্বালানো ছিল, সে বুঝতে পারেনি যে মোমটা গলে গেছে। তো সে মোমটা সরাইতে গেছিল, তো তার হাতে লাগছে, তার হাতের সাথে সাথে ঠোসা পড়ে গেছে। মানে কি করবো, পুরো মানে মুডটাই খারাপ হয়ে গেছিল আর কি। Happy birthday, my dear Sujon. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear. My sweetheart. তো সারাদিনের কষ্ট 1 মিনিটই সফল হয়ে গেল। তো আমরা দুজনকে কেক খাওয়াই দিতেছিলাম, ও বারবার হাতটা আমাকে দেখাই দিচ্ছিল। আমার অনেক কষ্ট লাগতেছিল যে আমার ভালোবাসাটার জন্য আমি যাই করলাম সে একটু কষ্টই পেয়ে গেল। থাক, এটা তো আর ইচ্ছা করে করে না, এটা ওর ভাগ্যে ছিল, এটা তো হবেই। তো কেক খাওয়ার পরে আমরা দুজনে একটু সামনের দিকে গেলাম। ওর হাতটা জ্বলতেছিল, তো আমাকে বারবার বলতেছিল যে তানি আমার হাতটা অনেক জ্বলতেছে, আমি সহ্য করতে পারতেছি না। তো আমি লাইটটা জ্বালাইলাম, লাইটটা জ্বালাইয়া দেখলাম আসলে তার হাতটা কতটুকু পড়ছে। দেখলাম পুরো হাতটাই সাদা হয়ে গেছে, আমার খুবই কষ্ট লাগতেছিল। তো চলেন তার এই কষ্টটা 1 মিনিট একটু রোমান্টিক ডান্স করে ভুলিয়ে দিই। মাত্র 30 সেকেন্ডে সে সব কষ্ট ভুলে গেল। তো গাইজ, আমার এই ছোট্ট ব্লগটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ গাইজ, আমি একজন ছোট ইউটিউবার, আপনারা যদি সাপোর্ট করেন, ভালোবাসেন, তাহলে সামনে আপনাদের জন্য অনেক ভালো ভালো কিছু নিয়ে আসতে পারবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওতে যদি লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব হয়, নেক্সট আরও ভালো কিছু নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।